শাকিব ভাই কি কোনো কারণে চলচ্চিত্র অভিনেতা এবং অভিনেত্রীদের উপরে আক্ষেপ রয়েছে তার কোনো? প্রিয় শাকিবান ভাই বোনেরা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, দিন যতই যাচ্ছে ততই আমাদের খান সাহেব সিনেমায় যারা অভিনয় করে তাদের চেয়ে বেশি সে নাটকের অভিনেতাদের বেশি প্রাধান্য দিচ্ছে। যেমনটা আমরা তাণ্ডবের টিজারে দেখলাম, যেখানে আছে সুমন আনোয়ার, জয়া আহসান, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজ, এফএস নাইম, আফজাল হোসেন। এরা কিন্তু বেশিরভাগই নাটকে বেশি অভিনয় করে। তারা সিনেমাও করেছে, সিনেমাও তারা অনেক ভালো ভালো মুভিতে অভিনয় করেছে, কিন্তু মূলত তারা নাটকে নিয়মিত অভিনয় করে থাকে। আসলের কারণ কি? খান সাহেব কেন তাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে? আবার তাণ্ডবের মূল নায়িকাতেও আছে সাবিলা নূর আপু, যিনি কন্টিনিউ নাটকের একজন অভিনেত্রী। এখানে শাকিব ভাই তাকে বেশি প্রায়োরিটি দিল। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই এবং আমরা চেষ্টা করি এটা জানতে, শাকিব ভাই কি কোনো কারণে চলচ্চিত্র অভিনেতা এবং অভিনেত্রীদের উপরে আক্ষেপ রয়েছে তার কোনো? থাকাটা স্বাভাবিক, কারণ আপনারা অতীতে দেখেছেন যে এই সব চলচ্চিত্রের অভিনেতারা শাকিব ভাইকে বিভিন্ন রকম প্রোগ্রামে, বিভিন্ন রকম টক শোতে, বিভিন্ন রকম প্রেসের সামনে কিভাবে ছোট করে কথা বলেছে। যেরকম রিয়াজ বলেন, ফেরদৌস বলেন, নুসরাত ফারিয়া সহ আরো অনেকে এরকম নাম আছে যারা অতীতে শাকিব ভাইকে বিভিন্নভাবে কটাক্ষ করে এবং ছোট করে কথা বলেছে। যেমনটা রিয়াজি সেই মন শাকিব খান বলে স্লোগান দিয়েছিল যখন শাকিব ভাই নবাব নামে একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছিল। ফেরদৌস একটি রিয়েলিটি শোতে শাকিব ভাইকে ছোট করে কথা বলেছিল। নুসরাত ফারিয়া শাকিব ভাইয়ের নামের সাথে খান আছে দেখে সে এটা নিয়ে মজা করে বিভিন্ন রকম কটূক্তি করেছিল একটি প্রোগ্রামে। আরো আরো এমন অনেক চলচ্চিত্রের অভিনেতা আছে যারা শাকিব ভাইকে নিয়ে, যাদের মূলত মূল টার্গেট কিভাবে শাকিব ভাইয়ের পিছে লেগে থাকা যায় এবং শাকিব ভাইকে ছোট করে কথা বলা যায়। কিন্তু এদিক থেকে আমাদের খান সাহেব ছিলেন নীরব দর্শক। সে আসলে এগুলো কথা, আমি জানি যে তার কানে এগুলো কথা কখনোই যায় না, কারণ খান সাহেব নিজের প্রেস করে আসা কোনো ভিডিওই ফোনে অথবা টিভিতে কখনো সে দেখে না, এবং তাকে নিয়ে কে কি বলছে না বলছে এটা তো সে পড়াই করে না। যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে, খান সাহেবের পিএস তাকে যে বলে যে ভাই এরকম একটা দরকার আছে আপনি একটু দেখেন, তখন সে সেটা দেখে। কিন্তু এইসব অভিনেতা অভিনেত্রীরা যে শাকিব ভাইকে নিয়ে নানা রকম কটাক্ষ অতীতে করে এসেছে, এসবেরই কি রিভেঞ্জ নিচ্ছে শাকিব ভাই? আর যদি এটা হয়ে থাকে তাহলে আমি একজন শাকিবিয়ান হিসেবে ভীষণ ভীষণ খুশি, এবং আমার মতো আপনারাও অবশ্যই খুশি, কারণ এটা তাদের প্রাপ্য ছিল। এবং আমি চাই শাকিব ভাইয়ের এই নীরব রিভেঞ্জটা চলতে থাকুক। সেজন্য আগামী ভবিষ্যতেও এভাবেই নাটকের যারা পরিচিত মুখ আছে তাদেরকে নিয়েই ভবিষ্যতে কাজ করতে থাকে। এতে কি হবে, এই যে যারা শাকিব ভাইকে নিয়ে অতীতে নানা রকম কথাবার্তা বলে এসেছে অথবা কটাক্ষ করে ছোট করে কথা বলে এসেছে, তারা একটা উচিত শিক্ষা পাবে। এ পর্যন্ত শাকিব ভাইকে নিয়ে যারা যারা নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলে এসেছে অথবা তাকে অপমান করে কথা বলে এসেছে, আজ কিন্তু তাদের কোনো নাম নিশানায় নেই। এই যে রিয়াজ বলেন, ফেরদৌস বলেন, নুসরাত ফারিয়া দুদিন হলো জেল খেটে বেরিয়েছে, এদের এখন কোনো খাওয়াই নেই, এদের এই চলচ্চিত্রে কোনো ভ্যালুই নেই, এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আরো অনেক অনেক পরিচালক প্রযোজক যারা শাকিব ভাইকে নিয়ে এরকম টাইপের আচরণ করেছে, তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তো খান সাহেবের বসগিরি মুভিতে একটি গান ছিল যেখানে বস করবি না ক্রস, নিবি না পাঙ্গা, হয়ে যাবে লস। তো আসলে তার এই গানের কথাগুলো আজ 100% মিলে যাচ্ছে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।